সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহিন আলম, সাথে আছেন সহকর্মী তপু বণিক। দর্শক, এই মুহূর্তে একটি মর্মান্তিক তথ্য নিয়ে বা নিউজ দেখতে পাচ্ছি। মা বাবার চিৎকার, আত্মীয় স্বজনদের চিৎকার দেখতে পাচ্ছি। হৃদয় বিদারক একটি মুহূর্ত দর্শক আমরা দেখতে পাচ্ছি। সিলেটের সুরমা নদীর পাড়ে সকাল থেকে 12 বছরের একটি শিশু নিখোঁজ, এবং এই শিশুটিকে পাচ্ছিল না, এবং ডুবুরি টিমকে খবর দিলেও তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন, আমরা এমনটাই জানতে পেরেছি। আমরা সরাসরি এখানকার মা বোন বাবা যারা আছেন তাদের আহাজারি আমরা শুনতে পাচ্ছি, এবং ছোট্ট শিশু 12 বছর বয়স। এখানকার প্রত্যক্ষদর্শী বা এলাকাবাসী যারা আছেন, আমরা যদি একটু জানার চেষ্টা করি এখানকার যারা কখন থেকে আসলে বাচ্চারা সকাল 11:30 থেকে। ভাই, আপনি কি এখানকার? কখন থেকে আসলে তো নিম্নে আধা ঘন্টা 40 মিনিট আগে ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস আর ও আরো 40 মিনিট বাদে ও আইছে। বাচ্চাটার বয়স মাত্র 12 বছর। আমার বন্ধুর ভাই। জি জি, না ফুটবল খেলাতেছিল, খেলার বাদে বল ফোর্সিং নিছে, বল ঠিক আছে কিন্তু হে বাদে হে নাই হয়ে গেছে। খুঁজেও পাওয়া যায় জি না, মানুষ নামছিল, আমি দেখছে যে হে না আসেন না। তার নাম কি? নাম আবির। দর্শক, আবির নামের ছোট্ট মাদ্রাসা ছাত্র পানিতে ফুটবল খেলার সময় আসলে তিনি পানিতে নেমেছিলেন, এবং এরপর থেকে আসলে তাকে পাওয়া যাচ্ছে না। নদীর পাড়ে কিন্তু ভিড় জমিয়েছেন, এবং তাদের যে আত্মচিৎকার এবং এখানে যে হৃদয় বিদারক একটি দৃশ্য পরিণত হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। ছোট ভাইয়ের জন্য আসলে বড় ভাইয়ের আহাজারি, মা বোন ভাই বোন সকলের পুরো এলাকা জুড়ে কিন্তু শোকের ছায়া। এই দেখুন ভাইয়ের জন্য ভাই কিভাবে আসলে মাটিতে এখন বসে রয়েছে। আসলে হৃদয় বিদারক একটি মুহূর্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ছোট্ট ভাইকে খুঁজতে খুঁজতে আসলে পুরো এলাকাবাসী আসলে দিশেহারা, এমনটাই আমরা শুনতে পেরেছি। আসলে ভাই কতক্ষণ থেকে এসে? ভাই আমি জানতাম না। 12টা থেকে। 12টা থেকে। দর্শক, আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখানকার এরিয়ার যে পরিস্থিতিটি, আসলে এই দেখুন পুরো এলাকা জুড়ে আসলে শোকের ছায়া নেমে এসেছে, এবং ছোট্ট বাচ্চাটিকে আসলে তারা খুঁজছেন এলাকা যারা আছেন, এবং এই হৃদয় বিদারক মুহূর্তটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভাইয়ের জন্য ভাইয়ের আহাজারি, এবং পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে। যারা যেখান থেকে দেখেন অবশ্যই লাইভটি শেয়ার করে সকলকে দেখেন। এই যে দেখুন আসলে ফায়ার সার্ভিস ডুবুরি টিম কিন্তু এখানে এসেছে, এবং এখানে বাচ্চারা দেখিয়ে দিচ্ছেন আসলে বাচ্চাটি যেখান থেকে নেমেছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই ওদিকে ওকে এগুলো, এই যে ফায়ার সার্ভিস বা ডুবুরি টিম যারা আছেন তাদেরকে কিন্তু আসলে সেই জায়গাটি দেখিয়ে দিচ্ছেন। তার সাথে যারা ছিল ওই সময় ফুটবল খেলায় তাদেরকে কিন্তু আসলে দেখিয়ে দেওয়া হচ্ছে যে জায়গাটি। আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে সিলেটের সুরমা নদীতে ঘটে যাওয়া মর্মান্তিক যে দৃশ্যটি সেটি দেখানোর চেষ্টা করছি। শেয়ার করে সকলকে দেখা শুরু করে দিবেন, এবং জানাবেন আপনারা এই মুহূর্তে কোন জায়গা থেকে দেখছেন, এবং অবশ্যই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানকার যে পরিস্থিতি। মুক্তার ভাইয়ের কাছ থেকে একটু জানি। মুক্তার ভাই, পুরো বিষয়টা যদি একটু বলেন, আপনি তো এলাকারই আছেন বা শুরু থেকে জানেন বিষয়টা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দোকানে ছিলাম, তখন আমার এলাকার কিছু ছোট ভাই আমার কাছে যায়, গিয়ে বলে মাঠে খেলতে এসে এরকম অবস্থা। 12-13 বছরের মধ্যে মাদ্রাসা পড়ুয়া একটা ছেলে, তারা সকালে এখানে খেলতে আসছিল ওই মাঠে। বল মনে হয় পরবর্তীতে নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে ছেলেটা যখন আর উঠে নাই, তাদের সন্দেহ হয়, তখন তারা কান্নাকাটি শুরু করে, তারা সবাইকে নিয়ে আসে। তারপর থেকে আমিও এখানে আসি, স্থানীয়দের মাধ্যমে উদ্ধারের চেষ্টা আমরা যতটুকু পারছি করেছি। সাথে সাথে আমি 999 এবং আমাদের সিলেটের বিভাগের যে কন্ট্রোল রুম রয়েছে ফায়ার সার্ভিসের, সেখানে যোগাযোগ করি। আপনাদের সাথেও যোগাযোগ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস টিম এসেছে, তারা তাদের কাজ শুরু করেছে। তো উদ্ধারের চেষ্টা এখনো অব্যাহত আছে। আর আপনাদের সাথেও যোগাযোগ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তাদের এই মুহূর্তের অবস্থা। সবার কাছে দোয়া চাই ছেলেটা যেন নিরাপদ ভাবে আমাদের কাছে ফিরে আসে।
ডুবুরি টিম কতক্ষণ পর আসে আপনারা? আমরা যোগাযোগ করার পর মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 45 মিনিট তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। হয়তো অনিবার্জিত কারণবশত কিছুটা দেরি হয়েছে ওনাদের আসতে, তবে এসেছেন ওনারা। তবে আমাদের ওনারা ওনাদের টিম রেডি করতেছে, মাঠে নামবেন, এখন ওনারা নদীতে নামবেন। আপনারা দোয়া করবেন ছেলেটা যেন নিরাপদ ভাবে তার মা বাবার কাছে ফিরে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানের অবস্থা পাগল প্রায়, তার আম্মা আব্বা এখানে আছেন। আর উদ্ধার কাজ আপনারা আছেন, থাকবেন আমাদের সাথে। আশা করি আল্লাহ তাআলা আমাদের মাঝে ফিরিয়ে দেবেন বাচ্চাটাকে, তার মা বাবার কোলে ফিরিয়ে দেবেন। দর্শক আসলে ধন্যবাদ মুক্তার ভাই, আমরা সকলের কাছে দোয়া চাইবো, কারণ বাচ্চাটিকে এখনো পাওয়া যাচ্ছে না। দুপুর থেকে সকাল থেকে আসলে এই বাচ্চাটি নিখোঁজ রয়েছে সিলেটের এই সুরমা নদীর এবং ফুটবল খেলতে আসলে একটি সময় যখন বাচ্চাটা পানিতে নামে এবং এরপর থেকে সে নিখোঁজ। তার সাথে যারা সহসাথী ছিল তারা কিন্তু রয়েছেন এবং তারা যখন খোঁজাখুঁজি করে ফুটবলটি পায় কিন্তু তাকে আর খুঁজে পায় না। মাদ্রাসা পড়ুয়া 12 বছরের ছেলেটি ফুটবল খেলতে খেলতে যখন পানিতে নামে এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। আমরা সেই হৃদয় বিদারক মুহূর্তটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, কেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার একটু জানাবেন। আমরা সবসময় আসলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি যে পুরো এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ নারী পুরুষ ছোট ছোট বাচ্চারা বা তার সাথে সহকর্মী যারা আছেন, সহপাঠী যারা আছেন, সকলে ওই মুহূর্তে সিলেটের এই সুরমা নদীর পাড়ে এসে জমিয়েছেন এবং সকলের একটি প্রার্থনা, একটি দোয়া তার জন্য ভাই যেন তার ভাইকে তেমন প্রার্থনাই আসলে সকলে এই মুহূর্তে প্রস্তুত হয়েছেন এবং তারা কিন্তু মাঠে নামবেন। আমরা যদি দুই টিম প্রস্তুতি নিয়েছেন এবং তারা পানিতে নামবেন। আমরা আপনাদেরকে সরাসরি সিলেটের সুরমা নদীর পাড় থেকে দেখানোর চেষ্টা করছি। ডুবুরি টিম প্রস্তুত হয়েছেন এবং তারা এই মুহূর্তে নামবেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ ছোট্ট বাচ্চাটিকে ফিরিয়ে দেব এবং তার মা বাবা যেন তার সন্তানকে ফিরিয়ে পায়, সেই পাতাই আমরা সকলে করছি বা সকলের কাছে দোয়া চাইবো। আমরা দোয়া করি আল্লাহ বাচ্চাটিকে অবস্থায় তার মা বাবার কাছে ফিরিয়ে দেব, সেই দোয়াই করি। অনেকে যুক্ত আছেন সরাসরি প্রবাস বাংলা পর্দায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের সুরমা নদীর পাড়ে যে বাচ্চাটি আসলে নিখোঁজ রয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে নগরীর সুরমা নদীর পাড় থেকে দেখানোর চেষ্টা করছি যে আজকে সকালে ছোট্ট শিশু ফুটবল খেলতে খেলতে যখন আসলে মাঠে নামে এবং আমাদের সাথে যুক্ত আছেন এমডি সোহেল ভাই, আরো যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন। এই মুহূর্তে ডুবুরি টিম নামছেন দর্শক, আমরা সেটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি। এই যে মাত্রই আসলে ডুবুরি টিম নেমেছেন এবং যেই স্থানটিতে ছোট শিশুটি নেমেছিলেন ফুটবল খেলা শেষে, সেই স্থানটি কিন্তু এখানকার তার সাথে প্রত্যক্ষদর্শী বা যারা যে সকল শিক্ষার্থী আসলে তার সাথে খেলছিলেন তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে এই স্থানটি দিয়েই কিন্তু সে পানিতে নেমেছে এবং সেই জায়গাতেই কিন্তু ডুবুরি টিম এই মুহূর্তে প্রস্তুত হয়ে পানিতে নেমেছেন এবং আমরা এমন অবস্থায় সকলে দোয়া করি। এবং আমরা শুনেছি যে এমন পরিস্থিতিতে অনেকে পাড়ে দাঁড়িয়ে আজান দিলেও নিখোঁজ যে বাচ্চা বা যারা নিখোঁজ হয় তাদেরকে পাওয়া যায়। আমরা সকলকে আহ্বান করব। আমার এক ভাই লিখেছেন ক্লিয়ার অন না, খানিকটা নেট প্রবলেম করছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, তীব্র রোদ, তার মধ্যে অসংখ্য মানুষের সমাগম, সেক্ষেত্রে কিছুটা নেট বিড়ম্বনা হচ্ছে হয়তো, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ডুবুরি টিম কিন্তু নেমেছেন, আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা করছি বা সকলের কাছে আমরা দোয়া চাইবো। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেয়, সেটা যে অবস্থায় হোক। যদি তার হায়াত থেকে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় তাকে ফিরিয়ে দেব। আমরা যদি একটু চতুর্পাশটি দেখানোর চেষ্টা করি, এখানে এলাকা জুড়ে সুখের ছায়া, সকলেই কিন্তু আসলে সকলেই কিন্তু আসলে দেখছেন ঘুরে ঘুরে এবং সকলে দোয়া করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাচ্চাটিকে ফিরিয়ে আনো। পুরো এলাকার মানুষকে ঘুরতে
নদীর পাড়ে এসে দাঁড়িয়েছেন এবং তারা সকলে দোয়া করছেন। এই দেখুন দর্শক, অনেক মানুষ কিন্তু এসেছেন দূর দূরান্ত থেকে, যেই শুনছেন ছোট ছোট বাচ্চা নিয়ে অনেকে চলে আসেন। সমস্যা দেখা দিচ্ছে সম্ভবত। মাসুম আহমেদ ভাই, জি ভাই, আসলে সরি আন্তরিকভাবে, এখানে অসংখ্য মানুষের উপস্থিতি, পাশাপাশি তাপদাহ, যার ফলে আসলে কিছুটা আমাদের সিদ্দিক আহমেদ জানতে চেয়েছেন কোন জায়গা আছে। সিলেটের সুরমা নদীর পারে বেতের বাজার এরিয়াতে দর্শক সরাসরি আসতে পারবেন। আমাদের সাথে যুক্ত আছেন সোহেল ভাই, আরো যারা যুক্ত আছেন দেখার সুযোগ করে দিবেন, জানাবেন আপনারা কোন জায়গা থেকে যুক্ত আছেন এবং আপনারা সাতালুকা। দর্শক, আমরা সরাসরি দেখার চেষ্টা করছি সিলেটের পাশ ঘেঁষে সুরমা নদীর একটি অংশ রয়েছে, সেখানেই আজকে সকালে 12 বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী ফুটবল খেলতে খেলতে যখন পানিতে নামে, এরপর থেকে সে নিখোঁজ। দর্শক, আমরা সহায়তা করছি, সকলের প্রার্থনা একটাই, বাচ্চাটিকে যেন ফিরে পায়। সে যেমন অবস্থায় হোক, অক্ষত অবস্থায়, তার পরিবারের কাছে সে ফিরে আসুক, বা ডুবুরি টিম যেন তাকে উদ্ধার করতে সক্ষম হয়, সেই প্রার্থনা আমরা সকলেই করছেন। অনেকে যুক্ত হচ্ছেন, প্রত্যেককে আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তীব্র তাপদাহ আজকে দর্শক, আপনারা সকল জানেন, যার ফলে আসলে ক্যামেরাও হিট টেম্পারেচার হয়ে যাচ্ছে, পাশাপাশি নেট বিড়ম্বনা হচ্ছে, কারণ অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে। সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের সুরমা নদীর পাড় থেকে। আজ সকালে ফুটবল খেলতে নেমে 12 বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ। এমত অবস্থায় পুরো এলাকার মানুষ নদীর পাড়ে ভিড় জমিয়েছেন, খবর দিয়েছেন ফায়ার সার্ভিস বা ডুবুরি টিমকে। জরুরি যে কন্ট্রোল রুম গুলো রয়েছে সেগুলোতে যোগাযোগ করেছেন অত্র এলাকার যারা বাসিন্দা আছেন। এবং কোন সময়টা এই যে ঠিক 12টার সময়, দুপুর 12টার সময় বাচ্চাটা এলাকার এই যে রিক্সার গ্যারেজের মালিকের বাচ্চা। মানে কেমন ছিল? মানে দেখতে সুন্দর, ফর্সা, মানে বল তুলতে পর বল নামাইতে গিয়া উড়াইতে গিয়া লাভ দিয়া পড়ছে। ভদ্র, মানে মাদ্রাসা ছাত্র, স্কুল পরে মাদ্রাসা পরে। এখানে কি এর আগে এরকম ঘটনা ঘটছে? আর 2 বছর আগে একটা বাচ্চা মারা গেছে পানিতে পরে পাইছে। এই একটা ডুবুরা বাজার আছে, ডুবুরা বাজারে গিয়ে পাইছে। তারা কয় ভাই বোন? হ্যাঁ, মানে শুনছি 2টা ভাই, আর বোন যে কয়টা এটা কইতারি না। আসলে তারা 2 ভাই ছিল এবং এলাকার যারা প্রত্যক্ষদর্শী, এখানে আর একজন ভাই রয়েছে, অর্থাৎ সম্ভবত তার বড় ভাই। সে কিন্তু এই সংবাদ যখন পেয়েছে, ভাই, মা, তারা প্রত্যেকে আসলে সবাই কিন্তু আসলে কান্না করছেন। আমরা সকলের কাছে দোয়া চাইবো, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন এবং সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাচ্চাটিকে অক্ষত অবস্থায় তার মা বাবা কাছে ফিরিয়ে দেয়। আমরা সেই দোয়া আসলে সকলের কাছে চাইবো। অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। সিলেটের সুরমা নদীর যে অংশটি রয়েছে বেতার বাজার এরিয়ায়, সেই স্থানটিতেই পাশেই যে মাঠটি রয়েছে, সেই মাঠে ফুটবল খেলতে খেলতে বাচ্চাটি যখন পানিতে নামে, এরপর থেকে আসলে বাচ্চাটিকে ফিরে পাচ্ছিল না। তার সহপাঠী যারা রয়েছিল একসাথে ফুটবল খেলছিল তারা এই মাঠটিতে, এবং এরপর থেকেই আসলে হঠাৎ করে তারা দেখে যে ফুটবলটি অক্ষত অবস্থায় থাকলেও বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে পুরো এলাকা জুড়ে শুরু হয় এক ধরনের কৌতূহল, বা সকলেই আসলে এখানে একে একে জানতে শুরু করে যে বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে না। এরপর পরিশেষে জানা যায় সে পানিতেই নিখোঁজ রয়েছেন, এবং এরপর থেকে পুরো এলাকার জুড়ে সকলে এখানে ভিড় জমিয়েছেন। ফায়ার সার্ভিস বা জরুরি কন্ট্রোল রুমে তারা কল দিয়েছেন, এবং এই মুহূর্তে সকলে দোয়া করছেন বা সকলের কাছে দোয়া চাইছেন। তার পরিবার বা অত্র এলাকার যারা মানুষ আছেন সকলে দোয়া চাইছেন যে সকলে যেন দোয়া করে এবং বাচ্চাটিকে যে কোনো অবস্থায় তার পরিবার যেন ফিরে পায়। এবং ফায়ার সার্ভিস টিমও আমরা দেখতে পাচ্ছি যে তারা আসা মাত্রই তাদের যে টিম রয়েছে ডুবুরি টিম, সেই ডুবুরি টিম ইতিমধ্যে তারা পানিতে নেমেছেন, এবং এলাকার মানুষ যারা আছেন তারা সকাল থেকে এখন অবধি এখানকার নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন দলবদ্ধভাবে, এবং সকলেই আসলে দোয়া করছেন। অত্র এলাকার বাসিন্দা যারা আছেন সকলেই দোয়া করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাটিকে যে কোনো অবস্থায় যেন তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের কাছে আমরা দোয়া চাইবো। আপনারাও সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাচ্চাটিকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়, সেই দোয়া আমরা সকলের কাছে চাইবো। 12 বছরের মাদ্রাসা পড়ুয়া একজন শিক্ষার্থী এবং তার নাম ছিল আবির এবং মাদ্রাসা স্টুডেন্ট, খুবই চঞ্চল এবং ভালো একটি ছেলে ছিল, এমনটাই জানিয়েছেন এলাকার যারা বাসিন্দা আছেন এবং তাদের আশপাশের মানুষ আছেন। তারা 2 ভাই, এমনটাই জানিয়েছেন এলাকার কয়েকজন, এবং তার মধ্যে সে ছোট ছিল। ফুটবল খেলতে খেলতে আজ সকালে যখন এই সুরমা নদীর পাড়ে আসলে সে নামে, এরপর থেকেই নিখোঁজ। এমত অবস্থায় পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে শোকের ছায়া বইছে, যদিও এখন অব্দি নিশ্চিত নয় সে জীবিত নাকি মৃত, কারণ তাকে এখন অব্দি ফিরে পাওয়া যাচ্ছে না। ডুবুরি টিম আপ্রাণ চেষ্টা করছে যত দ্রুত আসলে ছেলেটিকে জীবিত অথবা মৃত অবস্থায় ফিরে পাওয়া যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছেন, এবং আমরা সেই পরিস্থিতিটি বা সেই হৃদয় বিদারক দৃশ্যটি সরাসরি প্রবাস বাংলার পর্দায় দেখানোর চেষ্টা করছি। তীব্র তাপদাহ, তারই সাথে অসংখ্য মানুষের জনসমাগম, আপনার যার ফলে কিছুটা নেট বিড়ম্বনা হচ্ছে। দর্শক যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকে আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। পুরো বিষয়টি যদি আবারও জানার চেষ্টা করি, সিলেটের নগরীর সুরমা নদীর পার্বর্ষিত যে এলাকাটি 10 নং ওয়ার্ডের বেতের বাজার এলাকার পাশ গেছেই খেলার মাঠ, এবং সেই খেলার মাঠের পাশ গেছেই সুরমা নদীর একটি অংশ রয়েছে। সেখানেই 12 বছরের মাদ্রাসা শিক্ষার্থী ফুটবল খেলা শেষে যখন পানিতে নামে, এরপর থেকে সে নিখোঁজ। এমত অবস্থায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, এবং এরপরে কিন্তু ডুবুরি টিম কিন্তু আসলে তারা চেষ্টা করছেন, আমরা সেটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি। এই দেখুন দর্শক, ডুবুরি টিম কিন্তু আসলে রয়েছেন এই মুহূর্তে এখানে, এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন আসলে বাচ্চাটিকে যত দ্রুত ফিরে পাওয়া যায় সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছেন। আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর থেকে যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। ইতিমধ্যে অনেক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সকলকে আমরা দেখছি, আমরা সকলকে বলবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন এবং জানাবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন এবং সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা এই মুহূর্তে আপনারা অবশ্যই সেটি আমাদেরকে জানাবেন। অসংখ্য অডিয়েন্স যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, এবং ডুবুরি টিম যে পাশ দিয়ে আসলে ছোট্ট ছেলেটি ফুটবল খেলা শেষে পানিতে নেমেছিল, এখানকার যারা তার সাথে ছোট ছোট বাচ্চারা ছিল বা তার সহপাঠী ছিল, তারা কিন্তু ডুবুরি টিমকে সেই জায়গাটি দেখিয়ে দেওয়ার পর ডুবুরি টিম প্রস্তুত হয়ে কিন্তু পানিতে নেমেছেন, এবং এবং তারা জিজ্ঞেস করছেন মানুষদের যে তারা যে স্থানটিতে রয়েছেন এই স্থানটি আসলে ঠিক আছে কিনা, কারণ তারা নিশ্চিত হয়ে সেই স্থানটিতেই তারা তাদের যে কার্যক্রম বা পরিকল্পনা অনুযায়ী তারা উদ্ধার তৎপরতা শুরু করবেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন প্রত্যেককে আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখা শুরু করে দিবেন এবং সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ছোট্ট বাচ্চাটিকে অক্ষত অবস্থায় তার মা বাবার কাছে ফিরিয়ে দেয়। আমরা সকলের কাছে দোয়া চাই। থেকে এলাকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এখানে ছোট্ট শিশুটিকে ফিরে পাওয়ার জন্য তারা অপেক্ষার প্রহর গুনছিলেন। এমত অবস্থায় ডুবুরি টিম, ফায়ার সার্ভিস যারা আছেন তারা কিন্তু তাদের উদ্ধার তৎপরতা যে কার্যক্রম রয়েছেন এসে সেটি শুরু করেছেন, এবং এরপরই কিন্তু তারা এখন আসলে বোঝার চেষ্টা করছেন যে কোন পাশ দিয়ে ছোট্ট বাচ্চাটি নেমেছে, এবং আমরা আসলে তারা যে পাশ দিয়ে আসলে নেমেছেন এখানে একটি গর্ত রয়েছে। এখানকার যারা
প্রত্যক্ষদর্শী আছেন তারা কিন্তু জানাচ্ছেন এবং সম্ভবত সেই গর্ততেই থাকতে পারে, এমনটাই আসলে তাদেরকে আহ্বান করছেন। দর্শক, আমরা আপাতত বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হচ্ছে কিছুক্ষণ পরে। আমরা সকলে বেশি বেশি করে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট এই বাচ্চাটিকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেব এবং তার মা বাবা যেন ফিরে পায়। আমরা সেই দোয়াই আসলে সকলের কাছে চাইব। তার স্বজনদের আসলে এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। দর্শক, এতক্ষণ সরাসরি প্রবাস বাংলার পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের সুরমা নদীর পারে অর্থাৎ বেতের বাজার 10 নং ওয়ার্ডে আজ সকালে ফুটবল খেলা শেষে পানিতে নেমে নিখোঁজ হওয়া ছোট্ট শিশুটির সর্বশেষ আপডেট। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হবো নতুন লাইভে নতুন তথ্য নিয়ে। এতক্ষণ লাইভে ছিলাম আমি শাহিন আলম, সাথে ছিলেন তপু বণিক। আবারও যুক্ত হবো নতুন লাইভে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।